হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী বা জব এসপিরেন্টসদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। নট অনলি জব এসপিরেন্টস বাট আপনারা যারা শিক্ষকতার চাকরি করছেন বিভিন্ন সরকারি স্কুলগুলোতে, আপনারা যারা সরকারি কর্মচারী, আপনাদের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ আপনাদের চাকরি সংক্রান্ত নতুন গাইডলাইন্স এসছে ফ্রম এনসিটি, সেটার ব্যাপারে আমরা বলে দেব। ব্রিজ কোর্সটা কি সেটার ব্যাপারে বলে দেব। নতুন বিএড কোর্স লঞ্চ করার কথা ঘোষণা করেছে এনসিটি 2026-27 সেশন থেকে, সেটার ব্যাপারে বলবো। বিএলএড ক্যান্সেলেশনের ব্যাপারে ওনাদের কি নতুন আপডেট সেটাও বলে দেব। তাছাড়া টিপিএসসির, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের এক্সাইজ সাব ইন্সপেক্টর, জুনিয়র ইঞ্জিনিয়ার ইত্যাদি বিভিন্ন পরীক্ষার যে ফর্ম ফিল আপ, সেখানে ওটিপি আসছে না, পেমেন্ট করেও পেমেন্ট ফেল দেখাচ্ছে, রেজিস্ট্রেশন হচ্ছে না। ঠিক আছে, ফর্ম ফিল আপ করার সময় প্রচুর সমস্যা হচ্ছে, সেটা নিয়ে আমরা বলবো যে কেন হচ্ছে, কবে থেকে সেগুলো ঠিক হতে পারে। তাছাড়া সমবায় ব্যাংক বা কোঅপারেটিভ ব্যাংকের অফার সংক্রান্ত কি আপডেট আমাদের কাছে আছে সবকিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। ওভারঅল এই ভিডিওটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমস্ত লেটেস্ট ও আর্জেন্ট আপডেট এই একটা ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। সো ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানার তোমরা সুযোগ করে দাও। ঠিক আছে, এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন স্টুডেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইউনিটটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওতে আরো সামনে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য গুড নিউজ। তোমাদের সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো আপকামিং দিনে আছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএড, ডিআরডব্লিউ বা ডেইলি রেটেড ওয়ার্কার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, এসএসসি জিডি, সিএচএসএলএমটি, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, সমস্ত পরীক্ষা যেগুলো বললাম বা যেগুলো বলিনি, যেই পরীক্ষাগুলোই তোমরা অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, যেই পরীক্ষাগুলো দিতে পারবে, সবগুলোর ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সবচেয়ে প্রথম বড় আপডেট, এটা আমরা গতকালকের ভিডিওতেও বলেছিলাম, তারপর আপনারা আমাদেরকে অনেকেই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করেছেন, বলছিলেন যে ব্রিজ কোর্সটা কি, অনেক কমেন্টস করেছেন। তার জন্য আমরা অফিসিয়াল ডকুমেন্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যেই বলে দিই, সুপ্রিম কোর্ট কিন্তু জাজমেন্ট দিয়েছিল ট্যাট 1 পরীক্ষা, মানে প্রাইমারি 1 to 5 এর পরীক্ষা, যারা মানে 1 to 5 এর স্টুডেন্টসদেরকে পড়ানোর জন্য যে ট্যাট 1 দেওয়া হয়, মানে নেওয়া যেটা হয় বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ডস থেকে বিভিন্ন স্টেটে, সেটা বিএড হোল্ডার্সরা দিতে পারবে না। তারপরে কিন্তু রিসেন্টলি যে 2022-এ যারা টেট কোয়ালিফাই করে রেখেছে অলরেডি, কিন্তু বিএড আছে টেট 1, এদেরকে কিন্তু ফাইনাল মেরিট লিস্টে কিন্তু স্থান দেওয়া হয়নি বিকজ অফ দ্য জাজমেন্ট। সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে মানে এনসিটির মানতে হবে, এনসিটি মানছে মানে টিআরবিটিরও মেনে চলতে হবে, আদারওয়াইজ কেস হয়ে পরে চাকরিগুলো কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তার জন্যই অনেকটা টাইম লেগেছে 2022-এর ওদেরকে অফার লেটার, মানে অফার লেটারের ব্যাপারে কনফার্মেশন দিতে বা ফাইনাল মেরিট লিস্ট বের করতে। ঠিক আছে, হাওয়েভার এরই মধ্যে আরেকটা জিনিস চলে এসছে যে আগে এই জাজমেন্টটা দেওয়ার আগে যারা অলরেডি বিভিন্ন স্কুলে বিএড করে ট্যাট 1 ক্লিয়ার করে বা বিভিন্ন স্টেটের যেই টিচার্স যে রিক্রুটমেন্টের জন্য পরীক্ষা হয়, সেটা 1 to 5 এর পরীক্ষাগুলো, প্রাইমারি টিচারের পরীক্ষাগুলো তোমাদের যারা বিএডরা কোয়ালিফাই করে রেখেছে, চাকরি করছে সরকারি, এদের চাকরি কি এখন বাতিল হয়ে যাবে? না, সেটার জন্য সুপ্রিম কোর্ট একটা সেফগার্ড দেওয়ার জন্য, চাকরিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য নতুন একটা পলিসি নিয়ে এসছে ওনারা। পলিসিটা হচ্ছে কি ব্রিজ কোর্স, 6 মাসের একটা ব্রিজ কোর্স করতে হবে সেই সমস্ত শিক্ষকদের, সরকারি শিক্ষকদের, টিচার্সদের, ইভেন কি ত্রিপুরাতেও এটা অ্যাপ্লিকেবল হবে, যারাই আপনারা বিএড করে ট্যাট 1 এর চাকরি করছেন, মর্নিং সেকশনে আপনারা যারা চাকরি করছেন,
আপনাদের কিন্তু একটা ব্রিজ কোর্স করা হতে পারে, যার মানে যে অফিসিয়াল আপডেট ডিপার্টমেন্ট অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে কিন্তু আপনাদের নির্দিষ্ট স্কুলের মাধ্যমে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হতে পারে খুব শীঘ্রই। তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটি থেকে একটা নোটিফিকেশন চলে এসেছে। পাবলিক নোটিশ ছিল 7 এপ্রিল 2025। কি বলেছে? পাবলিক নোটিশ ফর 6 মান্থ ব্রিজ কোর্স। এটার যে ডকুমেন্টের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি আপনারা পড়ে নিতে পারেন। এটা ইম্পর্টেন্ট কেন বলছি, কি লিখেছে ভালো করে দেখে রাখুন। টার্মস এন্ড কন্ডিশনস, এই ব্রিজ কোর্সটা আপনারা যদি 1 বছরের মধ্যে পাস না করতে পারেন আপনাদের চাকরিও কিন্তু চলে যেতে পারে। ডাইরেক্টলি সুপ্রিম কোর্টের জাজমেন্টে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। ইয়েস, সরকারি রেগুলার চাকরিও চলে যেতে পারে। ঠিক আছে, তার জন্য আপনাদের জন্য জেনে রাখা এটা জরুরি। আর মনে রাখবেন আপনারা এনসিটি থেকে NIOS ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এদেরকে সিলেক্ট করা হয়েছে ফ্রম দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে সিলেক্ট করে এনসিটি কে বলা হয়েছে যাতে এই ব্রিজ কোর্সগুলো NIOS এর আন্ডারে ডিস্টেন্স লার্নিং মোডেই যাতে করা হয়, অন্য খান থেকে করলে কিন্তু হবে না। ঠিক আছে, এটাই কিন্তু বলা আছে এই কপিটাতে, পাবলিক নোটিশের যে কপিটাতে। দেখে রাখুন, আমরা পুরো পড়ে দিচ্ছি। দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইস্যুড দ্য ফলোইং ডাইরেকশনস by its judgment dated 8th April 2024 in the miscellaneous application diary nong eto. As it appears that a large number of candidates with B.Ed degree had already been appointed on the basis of eligibility criteria specified by the educational authorities, we do not think it will be equitable to affect their removal. কি বলেছে? সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেটার রেসপেক্টে বলছে যে অলরেডি প্রচুর সরকারি শিক্ষক প্রাইমারি টিচারের যে নিয়োগের পরীক্ষা, মানে ক্লাস 1 to 5 এর যে টিচারের নিয়োগের পরীক্ষা সেগুলো দিয়ে অলরেডি চাকরি করছে, কিন্তু এরা হয়তো এখনের জাজমেন্টের হিসেবে এদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে না, কিন্তু ওনারা যখন চাকরিতে ঢুকেছিলেন তখন তো সেই সময়ের সবকিছুই তো ওনারা ফুলফিল করতো, তাহলে এখন কেন চাকরিটা চলে যাবে? তো সেটাই বলেছে সুপ্রিম কোর্টের জাজমেন্টে যে এটা একদম ঠিক হবে না যদি আগে এই আমরা এই বিএড ম্যান্ডেটরি যে জাজমেন্টটা, মানে বিএডরা পরীক্ষা দিতে পারবে না টেট 1, এই জাজমেন্টটা যখন আমরা দিয়েছিলাম তার আগে যারা অ্যাপয়েন্ট হয়েছে সরকারি রেগুলার শিক্ষক হিসেবে বিভিন্ন ত্রিপুরাতে বা অন্যান্য স্টেটে 1 to 5 এর বাচ্চাদের পড়ানোর জন্য এদেরকে যদি এখন রিমুভ করে দেওয়া হয় এটা ঠিক হবে না, এটাই কিন্তু লিখেছে। তারপর কি লিখেছে? উই অ্যাকর্ডিংলি হোল্ড দ্যাট দ্য জাজমেন্ট ডেলিভার্ড বাই দিস বেঞ্চ অন 11th August 2023 শ্যাল হ্যাভ প্রসপেক্টিভ অপারেশন। ঠিক আছে, মানে এই যে জাজমেন্টটা এখানে সবখানে অ্যাপ্লিকেবল হবে, যে জাজমেন্টেই বলা হয়েছে 1 to 5 এর বাচ্চাদের পড়ানোর জন্য বিএডরা eligible হবে না। তারপর কি লিখেছে? বাট প্রসপেক্টিভ অপারেশন অফ দিস জাজমেন্ট shall be only for those candidates who were appointed without any qualification or conditions imposed by any court of law to the effect that their appointment would be subject to final outcome of the case which might have had been instituted by them, and such candidates were in regular employment without any disqualification and were appointed in pursuance of a notice of advertisement where B.Ed was stipulated to be valid qualification। এটাই বলেছে সেই সময়ে এটা শুধুমাত্র তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। এই যে নোটিশটা এখানে বলা হয়েছে একটা ব্রিজ কোর্স করতে হবে, চাকরি যাবে না, কিন্তু একটা কন্ডিশন আছে, ব্রিজ কোর্সটা করে 6 মাসের NIOS থেকে 1 বছরের মধ্যে পাস করতে হবে, না হলে কিন্তু চাকরি নিয়ে টান দিতে পারে। ঠিক আছে, তারপর মেইন জায়গাগুলো কি লিখেছে? উই মেক ইট ক্লিয়ার দ্যাট দিস বেনিফিট ইজ অনলি ফর দ্য ক্যান্ডিডেটস হু ওয়ার অ্যাপয়েন্টেড প্রায়র টু দ্য ডেট অফ আওয়ার জাজমেন্ট দ্যাট ওয়াজ ডেলিভার্ড অন 11th August 2023। সেই জাজমেন্টের আগে যারা অলরেডি চাকরিতে জয়েন করেছে এদের জন্য এই নোটিশটা বা সুপ্রিম কোর্টের এই নির্দেশটা কিন্তু কার্যকরী হবে। তারপর কি লিখেছে? মোরওভার দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং B.Ed qualification whose appointments we are protecting in this judgment will have to undergo a bridge course, and we direct the educational authorities to devise such course which would be applicable for each state and union territory within a period of 1 year from today। টুডে মানে হচ্ছে 8 তারিখ, 8 এপ্রিল সুপ্রিম কোর্ট সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউট বা এডুকেশনাল মিনিস্ট্রি যে স্টেট বা ইউনিয়ন টেরিটরি গুলো আছে ওদেরকে বলেছে 1 বছরের মধ্যে ব্রিজ কোর্স করানোর কথা, এরা যাতে কোনো সিদ্ধান্ত নিয়ে ব্রিজ কোর্স যাতে মানে করানো হোক সেই সমস্ত টিচারদেরকে যারা B.Ed দিয়ে 1 to 5 এর বাচ্চাদের পড়ানোর জন্য অলরেডি সরকারি শিক্ষকতার চাকরি করছেন। ঠিক আছে, না হলে কিন্তু চাকরি বাতিল হয়ে যাবে। চাকরি বাতিল হয়ে যাবে কেন? কারণ সুপ্রিম কোর্টের জাজমেন্টে ইজ দ্য আলটিমেট জাজমেন্ট। ঠিক আছে, এটা হাইকোর্টেও কোনো চ্যালেঞ্জ করা কিন্তু যাবে না। ঠিক আছে,
কি লিখেছে তারপর দেখে রাখুন আপনারা, দ্য কোর্স শ্যাল বি অনলি ফর দোজ অ্যাপয়েন্টিস হু হ্যাভ বিন এঙ্গেজড উইথ বিএড ডিগ্রি অনলি ইন দ্য সাবজেক্ট পোস্ট আন্ডার কন্ডিশন স্টিপুলেটেড ইন দ্য আর্লিয়ার পার্ট অফ দিস অর্ডার। এটা ইম্পর্টেন্ট না। নেক্সট, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন শ্যাল ডিজাইন সাচ কোর্স আন্ডার ওভারঅল সুপারভিশন অফ দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন ইউনিয়ন অফ ইন্ডিয়া। এনসিটি সেই ব্রিজ কোর্সটা কি করে হবে সেটা ডিজাইন করবে, পুরো কোর্স স্ট্রাকচারটা মিনিস্ট্রি অফ এডুকেশন, যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে মিনিস্ট্রি অফ এডুকেশন আছে ওনাদের সাথে ডিসকাস করে। তারপর কি লিখেছে, আপন ফর্মুলেশন অফ সাচ কোর্স দ্য সেম শ্যাল বি পাবলিকলি নোটিফাইড and the time frame shall also be given within which the respective candidate shall participate therein। এই কোর্সের পুরো স্ট্রাকচারটা ফর্মুলেট করার পর একটা টাইম ফ্রেম দিয়ে দেওয়া হবে যার মধ্যেই ক্যান্ডিডেটদেরকে এই কোর্সটা পাস করে মানে বেরোতে হবে। ঠিক আছে, কি লিখেছে আপনারা দেখে রাখুন, উই অলসো মেক ইট ক্লিয়ার দ্যাট দ্য ডাইরেকশনস কন্টেইনড ইন দিস অর্ডার shall not be confined to the applicant state only and shall cover all cases which may be pending in different judicial fora in any state or union territory on the same point of law। বলেছে যেই কেসের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই রায়টা দিচ্ছে যে ব্রিজ কোর্স করতে হবে ফর বিএড ক্যান্ডিডেটস হু আর অলরেডি এঙ্গেজড ইন এ গভর্নমেন্ট জব বিফোর দ্য হিস্টোরিক্যাল জাজমেন্ট অফ সুপ্রিম কোর্ট ইন দ্য ইয়ার 2023, সেটা কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিক্যান্ট যে কেসটা করেছে তার রাজ্যের জন্য না, সমস্ত রাজ্যে কিন্তু এটা মানতে হবে। ঠিক আছে, সমস্ত রাজ্যে মানতে হবে, এটা বলেই সুপ্রিম কোর্ট কিন্তু কেসটা ডিসপোজ করে দিয়েছে। তারপর কি লিখেছে, the course will only be meant for those primary teachers who had been appointed with B.Ed degree in accordance with NCT's notification dated 28 June 2018 and who were in service before the date of Honorable Supreme Court judgment dated 28/11/2023। 28 নভেম্বর 2023 আগে আপনারা যারা বিএড করে অলরেডি আপনারা 1 to 5 এর বাচ্চাদের পড়ানোর জন্য অনেকদিন আগেই হোক আপনারা মানে কি বলবো চাকরিতে ঢুকেছেন, আপনাদের কিন্তু এখন একটা ব্রিজ কোর্স করার যে কথা এডুকেশন ডিপার্টমেন্ট বা এডুকেশন যে মিনিস্ট্রি আছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা সেখান থেকে খুব তাড়াতাড়ি কিন্তু একটা অর্ডার ইস্যু হতে পারে। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট মেকানিজম উইল বি ইভলভড বাই দ্য এনসিটি অ্যান্ড NIOS টু এনশিওর দ্যাট এনি ক্যান্ডিডেট হু ইজ নট কাভার্ড আন্ডার দ্য এমবিট অফ দ্য জাজমেন্ট ডেটেড 8/4/2024 shall not avail of this course. Orders of the competent authority in this department will be obtained in this regard. The participant teachers shall complete the course within 1 year of the commencement of course of NIOS। 1 বছরের মধ্যে ব্রিজ কোর্সটা পাস করে বেরোতে হবে, আদারওয়াইজ চাকরি কিন্তু থাকবে না। এটাই কিন্তু এনসিটির অফিসিয়াল ওয়েবসাইটে যেটা মানে আপলোড হয়েছে মানে এটাই মানা হবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেখানে কি বলেছে, the teachers indicated at point 2 may avail this one-time opportunity to complete the course as Honorable Supreme Court has directed that failure of any candidate to participate and complete the course within time frame as decided by the educational authorities will invalidate their appointment। ভালো করে দেখে রাখুন, যেভাবে কোর্সটা ডিজাইন করা হবে, যেভাবে স্টিপুলেটেড টাইম দেওয়া হবে তার মধ্যে যদি কোর্সটা পাস করে কেউ না বেরোয় তাহলে ওনাদের যে অ্যাপয়েন্টমেন্টটা সরকারি চাকরিতে সেটাকে ইনভ্যালিড মানা হবে, সেটাই কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। সবার জন্য গুরুত্বপূর্ণ আপডেট এটা। আপনারা অনেকেই বলছিলেন যে কোনো কান থেকে এই ব্রিজ কোর্সটা করলে হবে কিনা, না হবে না। এনসিটি প্রপার মিনিস্ট্রি অফ এডুকেশনের সাথে কনসাল্ট করে একটা কোর্সের স্ট্রাকচার বানাবে, সেটার গাইডলাইন্স মেনেই NIOS থেকে করতে হবে 6 মাসের ব্রিজ কোর্সটা, সেটার ব্যাপারেও ইনফরমেশন আপনাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু দিয়ে দেওয়া হবে। আপনারা পুরো অর্ডারের কপিটা দেখে নিতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে আমরা পিডিএফটা দিয়ে রেখেছি। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে আর্জেন্ট ও গুরুত্বপূর্ণ আপডেটটা থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। যারা স্পেসিফিক্যালি আপনারা বিএড করে 1 to 5 এর শিক্ষকতার চাকরি অলরেডি করছেন বিভিন্ন জায়গায়। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করছিলেন গতকালকের পর, তো আশা করি আজকের এই ভিডিওর পর আপনাদের আর কোনো ডাউট নেই। NIOS কে কিন্তু দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, আর NIOS ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং ওনারাই কিন্তু ডিস্টেন্স লার্নিং মোডে ডেলি ক্লাসে যেতে হবে না, শুধু পরীক্ষা দিলেই হবে। ঠিক আছে, ডিস্টেন্স লার্নিং মোডের মাধ্যমে যারা টিচার্স আপনারা বিভিন্ন জায়গায় নিযুক্তি আছেন, আপনারা অলরেডি আপনারা চাকরি করছেন, আপনাদেরকে এই কোর্সটা করানো হবে, যেটা আপনাদের 1 বছরের মধ্যে পাস না করলে এটা কিন্তু ওয়ান টাইম, বারবার কিন্তু দিতে পারবেন না। এটাও এককালীন আপনাদের জন্য সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট, আপনাদের চাকরিটা বাঁচানোর একটাই চান্স এটা। এখন কি করা যাবে, এখানে কেস হয়ে এমন একটা অবস্থা হয়েছে বিএড ভার্সেস ডিএলএড করতে করতে 2-3 বছর ধরে এটা নিয়ে চলে যাচ্ছে। এখন কিছু করার নেই, উই হ্যাভ টু অ্যাডাপ্ট উইথ দ্য চেঞ্জিং এনভায়রনমেন্ট। ঠিক আছে, আদারওয়াইজ ইউর জবস মাইট বি অ্যাট রিস্ক। এটাই কিন্তু পুরো ক্লিয়ারলি কিন্তু বলে দিয়েছে। আপনারা পুরো জাজমেন্টটা পড়ে নিন, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে। ঠিক আছে, এবার
নেক্সট হচ্ছে এনসিটি সমস্ত আপডেট আমরা এই ভিডিওতে বলে দিচ্ছি। এনসিটি এটা ইন্ডিকেশন দিয়েছে যে আবারও বিএড 1 বছরের কোর্স ওনারা আনবেন, বিএড আর এমএড, বিএড 1 বছরের কোর্স আবারও ওনারা আনবেন। ঠিক আছে, মানে ডিকেড পর 2014 পর থেকে সেই 1 বছরের কোর্স কিন্তু ইনভ্যালিড করে দিয়েছিল বা ডিক্লেয়ার করে দিয়েছিল এনসিটি। আগে কিন্তু 1 বছরের কোর্সই কিন্তু ছিল বিএড, কিন্তু তারপর 2014 রেগুলেশনের হিসেবে 2 বছর করে দেওয়া হয়েছিল, কিন্তু সিগনিফিক্যান্ট সেই রকম কোনো ইমপ্রুভমেন্ট দেখিনি। ইভেন কি 2 বছরের এমএড কোর্সেও 2 বছর করার পর সিগনিফিক্যান্ট কোনো ইমপ্রুভমেন্ট বা আউটকাম দেখা যায়নি। তার জন্য আবার 1 বছরের বিএড কোর্স আর 1 বছরের এমএড রেগুলার কোর্স চালু করার কথা ঘোষণা ইতিমধ্যেই করে দিয়েছে কিন্তু এনসিটি। ঠিক আছে, দেখে রাখুন, বিভিন্ন নিউজ পেপারে কিন্তু লিখেছে এটা, নিউজ অনলাইন পোর্টালে, এনসিটি টু ব্রিং ব্যাক 1 year BEd and MEd programs after a decade. These revamped programs will be included in the latest draft regulations recently approved and are anticipated to receive public feedback shortly. 1 বছরের বিএড প্রোগ্রাম, এখানে একটা বিরাট বড় কিন্তুর ব্যাপার আছে। 1 বছরের বিএড প্রোগ্রাম শুধু তারাই করতে পারবে যারা 4 বছরের কোনো আন্ডার গ্রাজুয়েট কোর্স করা থাকবে বা 2 বছরের কোনো পোস্ট গ্রাজুয়েট কোর্স করা থাকবে, ওরাই 1 বছরে বিএড কোর্স দিয়ে বিএড এর সার্টিফিকেট পেতে পারবে। ঠিক আছে, সেই সমস্ত স্টুডেন্টস যারা 3 বছরের গ্রাজুয়েশন কোর্স করবে এরা কিন্তু 1 বছরের বিএড কোর্স করতে পারবে না, এদের 2 বছরের বিএড কোর্সই কিন্তু করতে হবে। ভালো করে বুঝে রাখুন আপনারা, 1 বছরের বিএড কোর্স আসছে 2026-27 সেশন থেকে, 2014 পরে যেটা আর দেখা যায়নি সেটা আবার আনতে চলেছে এনসিটি 2026-27। কিন্তু 1 বছরের বিএড কোর্স তারাই করতে পারবে যারা 4 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছেন এনি সাবজেক্ট, 2 বছরের বা ওদের 2 বছরের পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার ডিগ্রি আছে, এরা করতে পারবে। যদি 3 বছরের ডিগ্রি কেউ করা থাকে এদের কিন্তু 2 বছরের বিএড কোর্সই কিন্তু করতে হবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর ওনারা আরেকটাও জিনিস বলেছেন যে ওনাদের প্ল্যান কি, 1 বছরের এমএড রেগুলার প্রোগ্রাম রাখবেন, আবার 2 বছরের এমএড পার্ট টাইম প্রোগ্রাম থাকবে সেই সমস্ত ওয়ার্কিং প্রফেশনালসদের জন্য। ঠিক আছে, ইনিশিয়ালি বিএড এমএড দুটোই কিন্তু 1 বছরের কোর্স ছিল, কিন্তু আবার রিসেন্টলি যে বিএলএড প্রোগ্রাম সেটাকেও বাদ দেওয়ার কথা বলেছে। এটার বদলে ইন্টিগ্রেটেড টিচার্স এডুকেশন প্রোগ্রাম, সেটাকে রেগুলার কোর্স আইটিইপি ব্যাপারে অলরেডি আমরা অনেক ভিডিওতে বলেছি, সেটাকে রেগুলার কোর্স হিসেবে চালু করার কথাও কিন্তু এনসিটি বলেছে। যেটা আইটিইপি প্রোগ্রাম মানে যারা 12 এর পরেই ভাববে যে টিচিং এর চাকরিতে আমরা যাব, ওরা 4 বছর 12 এর পরে কোর্স করতে পারবে, যেখানে টিচিং এর যা যা দরকার সবকিছু একবারই করে বেরিয়ে যেতে পারবে, ইনস্টিড অফ ডুইং দ্যাট মানে আলাদাভাবে গ্রাজুয়েশন তারপর বিএড তারপর পিজি। ঠিক আছে, তারপর 3 বছরের যদি কলেজ করে গ্রাজুয়েশন ডিগ্রি করে কেউ যদি আইটিপি প্রোগ্রামের আন্ডারে এডমিশন হতে চায়, ঠিক আছে, তাদের জন্য 3 বছর হবে। পোস্ট গ্রাজুয়েট করে যদি কেউ আইটিপি প্রোগ্রামের আন্ডারে এনরোল করতে চায় এদের 1 বছর হবে। যোগা, সংস্কৃত, ফিজিক্যাল এডুকেশন, আর্ট এডুকেশন ইত্যাদি বিভিন্ন স্পেশালাইজেশন এখন আপাতত পাইলট মোডে কিন্তু আইটিপি প্রজেক্টটা কিন্তু আরম্ভ করেছে 2030 পর্যন্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা কিন্তু এনআইটি আগরতলাতে অ্যাভেলেবল থাকার কথা ছিল, যেটা আমরা অলরেডি অনেকদিন আগেও কিন্তু বুঝিয়েছিলাম। ঠিক আছে, এটা গভর্নমেন্টের যে ন্যাশনাল এডুকেশন পলিসি বা ইউজিসির যে নতুন হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন যে ফ্রেমওয়ার্ক আছে সেটার আন্ডারে এই মডিফিকেশন গুলো বা এই রিজুভিনেট করার যে প্রয়াসগুলো এনসিটি কিন্তু করছে। দেখা যাক এগুলো যখনই আসবে আমরা ইন ডিটেলস আরো কিন্তু আলোচনা করে দেব। ঠিক আছে, 2026-27 একাডেমিক ইয়ার থেকে ওনারা আরম্ভ করার কথা ভাবছে। This change arrives nearly 10 years after the courses were lengthened to 2 years, aiming to create a more efficient pathway for aspiring educators. This initiative is in line with the National Education Policy 2020 and the UGC's National Higher Education Qualification Framework. Before 2014, the 1-year BEd and MEd courses were the cornerstone of teacher education. This revival is influenced by the National Education Policy 2020. With the NEP, the UGC introduced the National Higher Education Qualifications Framework, which allows for a 1-year master degree at level 6.5. Say পঙ্কজ আরোরা, চেয়ারম্যান অফ এনসিটি নিজেই কিন্তু বলেছেন এই চেঞ্জেস গুলোর ব্যাপারে। কি কি আগামী দিনের পরিকল্পনা, কি কি বলেছেন এনসিটির তরফ থেকে, কি কি পরিকল্পনা আছে যেগুলোর বক্তব্য উঠে এসছে, সবগুলো কিন্তু আমরা এই ভিডিওতে বলে দিচ্ছি। তোমরা কিন্তু আপনারা প্লিজ এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস, রিলেটিভস, কলিগস, ট্যাট এক্সপিরিয়েন্স সবার সাথে কিন্তু শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এবার নেক্সট আপডেট হচ্ছে এনসিটি থেকে বলা হয়েছে যে 4 বছরের যে বিএলএড ব্যাচেলার্স ডিগ্রি ইন এলিমেন্টারি এডুকেশন 4 বছরের প্রোগ্রামটা এবার ক্যান্সেল করে দেবে ওনারা 2026 এর মধ্যে। ঠিক আছে, 2026 থেকে বিএলএড এর 4 বছরের প্রোগ্রামটাকে ওনারা আইটিইপি
যেটা আমরা একটু আগে বললাম ইন্টিগ্রেটেড টিচার্স এডুকেশন প্রোগ্রাম রেগুলার কোর্স করে আইটিইপিটাকে লঞ্চ করা হবে। ঠিক আছে, দেখুন কি লিখেছে, বিভিন্ন নিউজ পোর্টালেও কভার করা হয়েছে। দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটি হ্যাজ সাজেস্টেড phasing out the Bachelor of Elementary Education program for the 2026-27 academic year, 3 decades since its launch by Delhi University. The draft NCT Recognition Norms and Procedure Regulations 2025 made available for public comment mentioned that no fresh admissions will be allowed for the 4-year BLED course from 2026. এটা কিন্তু বলে দিয়েছে 2026 থেকে 4 বছরের BLED কোর্সে কোনো ফ্রেশ এডমিশন কিন্তু নেওয়া হবে না। ইনস্টিটিউশন যেগুলো অলরেডি এই প্রোগ্রামটা রান করছে, they will be permitted to continue enrolling students until the shift to the new integrated teacher education program is made. ঠিক আছে, যে সমস্ত ইনস্টিটিউশনে অলরেডি চলছে এদেরকে পারমিট করা হবে স্টুডেন্ট এনরোল করতে আনটিল এন্ড আনলেস ওনারা ইন্টিগ্রেটেড টিচার্স এডুকেশন প্রোগ্রাম ওনাদের কাছে যতদিন সেটাতে ওনারা মানে লঞ্চ না করবে এই প্রোগ্রামটা ওনাদের কলেজে বা ইনস্টিটিউশনে, এদেরকে এই বিএলএড প্রোগ্রাম কিন্তু কন্টিনিউ করতে দেবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আইটিইপি কিন্তু 4 ইয়ার্স ডিগ্রি, মানে বিএ বিএড হয়, বিএসসির সাথে বিএড হয়, বিকম এর সাথে বিএড, একসাথে গ্রাজুয়েশন প্লাস বিএড করে তোমরা কিন্তু বেরোতে পারবে। ঠিক আছে, এটা পাইলট মোডে চালু করা হয়েছিল, আর 2025-26 থেকে ফুল মোডে রেগুলার মোডে চালু করার কথা কিন্তু ঘোষণা করে দিয়েছে। ঠিক আছে, বিগ আপডেট, আমরা 3-4টে আপডেট শেয়ার করলাম রিলেটেড টু এনসিটি, যাতে তোমাদের বা আপনারা যারা সরকারি চাকরি করছেন, শিক্ষকতা চাকরি করছেন, সবাই যাতে আপডেটস গুলো কি চলছে এনসিটিতে, কি আপনাদের আগামী দিনে আপনারা দেখতে পারেন, সবকিছুর একটা আইডিয়া যাতে আপনাদের হয়ে যায়। ঠিক আছে, আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, বা নেক্সট হচ্ছে সমস্ত ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের এক্সাইজ সাব ইন্সপেক্টরের যারা তোমরা অ্যাপ্লাই করতে চাইছো কিন্তু অ্যাপ্লাই করতে পারছো না, টিপিএসসি ওয়েবসাইটে আবারও রেজিস্ট্রেশন করতে হচ্ছে। আমরা বলে দেই, টিপিএসসি একটা থার্ড পার্টি এজেন্সিকে দায়িত্ব দিয়েছে ওনাদের ওয়েবসাইটটা হ্যান্ডেল করার, যার জন্য টিপিএসসি বেসিক্যালি দে আর নট হ্যাপি উইথ দ্যাট এজেন্সি। কেন? কারণ যেই অ্যাপ্লিকেশন শুরু করার কথা থাকে 21শে মার্চ, শুরু হয় 27 বা 28 তারিখ। প্রত্যেকটা চাকরিতে এমন হচ্ছে, নির্দিষ্ট ডেটে শুরু হচ্ছে না, ডিলে করে শুরু হচ্ছে, নানান ইস্যুস ক্রিয়েট হচ্ছে, কোয়ালিফিকেশন উল্টোপাল্টা আসছে, তারপর পেমেন্ট ডিডাক্ট হয়ে পেমেন্ট কেটে নিচ্ছে ব্যাংক থেকে, কিন্তু ফেল দেখাচ্ছে, টিপিএসসি কে অ্যাপ্রোচ করলেও কিছু হচ্ছে না, রেজিস্ট্রেশন করার সময় ইমেল বা মোবাইলে ওটিপি আসছে না, অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় পিডিএফ বা জেপিজি ফাইল আপলোড করা নিয়ে, সাইজ নিয়ে অনেক প্রবলেম দেখা দিচ্ছে, সবকিছু নিয়ে অনেক সাফার করছে সমস্ত এক্সপিরিয়েন্সরা, স্পেসিফিক্যালি যারা টিপিএসসি পরীক্ষার জন্য আবেদন করতে ইচ্ছুক। এক্সাইজ সাব ইন্সপেক্টরের ফর্ম ফিল আপ হচ্ছে না, অনেকেই বলছিল কিছুদিন আগে পেমেন্টের প্রবলেম হচ্ছিল, অনেকের গুগল পে তে পেমেন্ট করে হয়ে গেছে, অনেকের আবার কার্ডে পেমেন্ট করে হয়ে গেছে। ঠিক আছে, এটা পুরোটাই লাখ। সো এখন এইভাবে তো আর চলা যায় না। আশা করছি এখন মানডে পর্যন্ত হলিডে, আগামীকালকে পর্যন্ত হলিডে, তোমরা টিউসডে বা ওয়েডনেসডে থেকে তোমরা ট্রাই করো। এই যে দেখে রাখো টিপিএসসির যে ওয়েবসাইটটা যেখানে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে প্রথম থেকে, সেখানে গেট ওটিপি দিলে কোনো ওটিপি আসছে না। ইতিমধ্যেই 39টা যে এক্সাইজ সাব ইন্সপেক্টর অ্যাপ্লাই করা লাস্ট ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে আপ টু 22 এপ্রিল 2025। তোমরা সবাই ওয়েডনেসডে, বুধবার থেকে ট্রাই করো। এটা টিপিএসসি নিজে কিছু করছে না, ওনারা যে এজেন্সিকে দায়িত্ব দিয়েছেন সেই এজেন্সি ওয়েবসাইটটা ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছেন না, যার জন্য নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীদের। ঠিক আছে, আমরা আশা করছি টিপিএসসির কাছে এই জিনিসগুলোর আপডেট যাচ্ছে। না হলে তোমরা টিউসডেতে একবার টিপিএসসি অফিসে গিয়ে এসো, যাদের পেমেন্ট কেটে নেওয়া হয়েছে কিন্তু মানে পেমেন্ট ফেল দেখাচ্ছে টিপিএসসি ওয়েবসাইটে। তোমরা দরকার পড়লে অনেকে একসাথে গিয়ে একটা লিখিত দরখাস্ত জমা দিয়ে আসতে পারো, অবশ্যই টিপিএসসি কিন্তু কোনো অ্যাকশন কিন্তু নেবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছিলে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের যে অফার ডিস্ট্রিবিউশন, যেটা কিছুদিন আগে ক্যান্সেল করা হয়েছিল, সেটা কেন ডিলে হচ্ছে। ইতিমধ্যে প্রতিবাদী কলাম নামক নিউজ পেপারে আজকের ডেটে 13 এপ্রিল 2025 এই কোঅপারেটিভ ব্যাংকের অফার ডিস্ট্রিবিউশন ডিলে নিয়ে একটা আপডেট উঠে এসেছে। কি লিখেছে? সমবায় ব্যাংকে গুঞ্জন, ঘোষিত অনুষ্ঠান স্থগিত। সমবায় ব্যাংকের চাকরি নিয়ে বহু জল ঘোলা হয়েছে, কিন্তু কোনোভাবেই সেই চাকরি প্রক্রিয়া শেষ করতেই পারছে না সমবায় ব্যাংক কর্তৃপক্ষ। অফার বিলির কর্মসূচির ঘোষণা দিয়েও আবার স্থগিত করা হয়েছে। গোটা প্রক্রিয়ার পেছনে বড়সড় অনিয়ম ও কেলেঙ্কারির অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল। ধারাবাহিক সংবাদের পর উচ্চ আদালতে ধাক্কা খেয়ে সম্বিত ফিরলেও গোটা প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতার কথা কেউই বড় গলায় বলতে পারছে না। ব্যাংকের টাকা খরচ করে একবার অডিটোরিয়াম বুকিং, আবার বাতিল, ব্যাংকের টাকায় বিজ্ঞাপন দেওয়ার ইত্যাদির মাধ্যমে প্রচারের আলো এসে আবার চুপ করে যাওয়ার ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল। বেশ কয়েক মাস ধরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বড় বড় কথা বললেও কার্যত কথার কোনো দাম রাখলেন না চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্যরা। চাকরি প্রাপকদের সঙ্গে
বারবার রসিকতা করার অভিযোগ উঠেছে। একবার ঘোষণা দেওয়া হচ্ছে অফার বিলি করা হবে, আবার ঘোষণা দেওয়া হচ্ছে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এভাবেই রসিকতা চলছে বেকারদের সঙ্গে। চাকরি প্রক্রিয়া শুরু থেকে নানা প্রশ্নে জর্জরিত রাজ্য সরকারের এই ব্যাংকটি। রাজ্যের পরীক্ষার্থীদের বহির্রাজ্যে পাঠিয়ে পরীক্ষা গ্রহণ করা থেকে শুরু করে প্রথম দফায় তালিকা প্রকাশ, তারপর আদালতে ধাক্কা, শেষ পর্যন্ত তালিকা প্রকাশ করে অফার দেওয়ার আয়োজন নিয়েও চরম টালবাহানা করছে সমবায় ব্যাংক কর্তৃপক্ষ। হতাশ চাকরি প্রাপকরা, অনেকেই সন্দেহ প্রকাশ করছে বেশ কয়েক মাস। যাই হোক, আমরা আর পড়িনি, এখানে অনেক লম্বা একটা নিউজ পেপার আর্টিকেল উঠে এসছে, এখানে কিন্তু আমাদের কোনো ভিউজ নেই। প্রতিবাদী কলাম নিউজ পেপারের আজকের পেপারে 13 এপ্রিল 2025-এর পেপারে এই আর্টিকেলটা তোমরা কিন্তু পড়ে নিতে পারো। ঠিক আছে, ইতিমধ্যে আমরা বলে দিই, হয়তো স্টেট গভর্নমেন্ট ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যারা 900+ পোস্টে যারা চাকরি পেয়েছে, প্লাস এই 156 পোস্টে কোঅপারেটিভ ব্যাংকে যারা চাকরি পেয়েছে, এদের নিয়ে কি কোনো অফার ডিস্ট্রিবিউশন সিরিমনি করে সবাইকে একসাথে অফার দেওয়ার কোনো পরিকল্পনা করছে? সেটা সময়ের অপেক্ষা। হয় একবার আমরা শুনেছিলাম এটা রিসেন্টলি, যে এমনও হতে পারে। যদি সেটা না হয়, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের অফার কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ত্রিপুরা পুলিশ কনস্টেবলের অফারও এখনো দেওয়া হয়নি। সো দুটো যেহেতু হয়ে গেছে, সো দুটোর একসাথে মিলিয়ে কি আস্তাবল ময়দান বা কোনোখানে একটা অনুষ্ঠান করে স্টেট গভর্নমেন্টের থেকে আমাদের অনারেবল সিএম কোনো অনুষ্ঠান করে কি সমস্ত সফল প্রার্থীদের, চাকুরি প্রার্থীদের কি অফার দেওয়ার কোনো অনুষ্ঠান করবেন? সেটার আপডেট পেলে আমরা জানিয়ে দেব। তবে আমরা এতটুকু বলে দেই, অফার নিয়ে এখন আপনাদের বা তোমাদের কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, অফার ডিস্ট্রিবিউশন ডিলে হচ্ছে, এমনিতেও তোমাদের এপ্রিল মাসে জয়েন হবে না। ঠিক আছে, তোমাদের জয়েন হতে হতে জুন মাস হয়ে যাবে, জুনের 1 তারিখ। ঠিক আছে, তোমাদের ইনক্রিমেন্ট হবে জানুয়ারি মাসে। 6 মাস হয়ে গেলেই কিন্তু ইনক্রিমেন্ট হয়। জানুয়ারি মাসে তোমাদের ইনক্রিমেন্ট সাইকেল হবে ইনস্টিড অফ জুলাই। সো এটা সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা জানিয়ে দেবো। কোঅপারেটিভ ব্যাংকের অফার দিয়ে দেবে, পুলিশ কনস্টেবলের অফার দিয়ে দেবে। হয়তো গভর্নমেন্ট কি কোনো প্ল্যান করছে দুটোর একসাথে মিলিয়ে অফার ডিস্ট্রিবিউশন সিরিমনি কোনো একটা অনুষ্ঠান করার, সেটাও আমরা বলে দেবো। একবার আমাদের কানে এসেছিল, বাট উই আর নট শিওর অ্যাবাউট ইট। ঠিক আছে, সো অফার পেন্ডিং রাখার কোনো এখানে কথাই নেই। সিরিমনির কথা যদি ভাবে, সেটার একটা খবর পেলে আমরা সবার প্রথম জানিয়ে দেবো। তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে একটু শান্ত হয়ে বসো। তোমরা কোঅপারেটিভ ব্যাংকে যারা চাকরি পেয়েছো বা পুলিশ কনস্টেবলে যারা চাকরি পেয়েছো, এত মন খারাপ করার কিছু নেই বা এত উতলা হওয়ার কিছু নেই। তোমাদের অবশ্যই অফার এপ্রিল মাসের মধ্যেই তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। কোনো আপডেট আমরা জোগাড় করে যেভাবেই হোক তোমাদের 2-3 দিনের মধ্যে তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে তাহলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়ার, সমস্ত আপডেটস এই ভিডিওর মাধ্যমে সবাই যাতে জানতে পারে সেটার সুযোগ তোমরা করে দেবে। কিভাবে? ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে। ঠিক আছে, আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত এইভাবেই সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসে সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু তোমরা একটা প্ল্যাটফর্মে অন টাইম কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো, সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে।